বাংলাদেশি ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উমরা হজের পক্ষ থেকে এবং বারাক আলো আলা উমরা হজ কোম্পানির পক্ষ থেকে আজকে আমরা উমরা সম্পর্কে আলোচনা করব। আমাদের মেহমান হলো মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের বেনিসের পুরাতন মসজিদের ইমাম সাহেব। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উজির পক্ষ থেকে যে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে সময় দিচ্ছেন। যা আসলে আমরা দেখেছি আমি গত 2-2.5 বছরে যে সৌদি আরব যাওয়ার পর যে আমরা অনেকে উমরার জন্য যাই, কিন্তু উমরা আমার মনে হয় না কতটুকু সঠিক সুন্দরভাবে হয়। আর এই জন্য আমি ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছি এবং বলার জন্য যে যাক হোক, উইজির মাধ্যমে যাক অথবা আপনারা সরাসরি যান, যাতে উমরাটা সুন্দরভাবে করতে পারে, সুন্নতের তরিকা অনুযায়ী করতে পারে, যেহেতু এটা দিনই আমল। এই জন্য একজন আলেম সাহেবের সঠিকভাবে সুন্দরভাবে বলতে পারবেন। রাজ্জাক সাহেব, আজকে আমাদের আলোচনা হলো উমরা। তো আসলে কিভাবে আমরা উমরা করব বা কি ইসলামীটা কিভাবে বলে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা কিভাবে করলে সুন্দর হয়। বিশেষ করে আমরা তো ইটালিতে, আমরা বেশিরভাগে আমলোক, ইসলাম সম্পর্কে আমরা তেমন বা কতটুকু বা জানি, তেমন কিছুই আমরা জানি না। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেলে আমাকে আমন্ত্রণ করছেন আর কি। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। আসলে আমরা তেমন জটিল কিছুই না, একদম সংক্ষেপের ভিতরে উমরাটা আদায় করা যায় আর কি। যদি আমাদের নিয়ত যদি খালেস থাকে, বহুত বড় একটা ইবাদত। আল্লাহ পাক এবং উমরার দ্বারা সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এক উমরা আর এক উমরার কাফারা হয়ে থাকে। তো যাই হোক, উমরা বেশি বেশি করা। তো উমরা 4টা কাজের নাম, 2টা জায়গায় 4টা কাজ করলে উমরা হয়ে যাবে। এই 4টা কাজের ভিতর প্রথম কাজ যেটা, সেটা হলো আপনার ইহরাম, এরপর হলো আপনার তাওয়াফ। এই 2টা হলো ফরজ উমরার ভিতরে। আর সাই আর হালক, এটা হল উমরার ভিতরে ওয়াজিব। এই 4টা কাজ উমরার ভিতরে যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার উমরা হয়ে যাবে। এখন এই 4টা কাজ আমরা কিভাবে করব? প্রথম আসে আপনার ইহরাম বাঁধার আগে আপনার শরীরের যে আপনার নখ, অতিরিক্ত চুল যেগুলো আছে, যেগুলো কাটার প্রয়োজন পড়ে, এই জিনিসগুলো আগে আপনি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে আপনি গোসল করেন, পরিষ্কার হয়ে গেলেন। পরিষ্কার হওয়ার পর এখন ডাইরেক্ট প্লেন যদি হয়, আমরা যেহেতু আপনার বর্তমানে সফর যেটা প্লেনই হয়, ইটালি থেকে যদি জিদ্দায় যায়, তাহলে আপনাকে ইহরাম নিজের এলাকায় মসজিদ থেকে অথবা এয়ারপোর্ট থেকে আপনাকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধার অর্থ হইল আপনার যে এই প্রথম হইল আপনার 2টা কাপড়। এটা কিন্তু ইহরাম বাঁধা না, এটা হলো ইহরামের কাপড় পরিধান করতে হবে। সাদা 2টা কাপড়, পুরুষের জন্য সিলাই ছাড়া। একটা হলো চাদর আর একটা হলো লুঙ্গি। এই 2টা কাপড় হইল আপনার ইহরামের কাপড়। এখন এই ইহরামের কাপড় গোসল করার পরে আপনার ইহরামের কাপড় পরিধান করবেন। পরার পর আপনার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পর যে উমরা করবেন, নিজের পক্ষে থেকে হোক অথবা অন্যের পক্ষে থেকে যদি হয়, তাহলে আপনার নিজের পক্ষে থেকে হলে তাহলে আপনি নিয়ত করবেন। প্রথমে নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি নিয়ত করে নেবেন যে আমি উমরা নিয়ত করতেছি, আল্লাহ তুমি আসান করে দাও এবং কবুল করে নাও। আরবি নিয়ত, এটা ছোট নিয়ত আপনার দিলে থেকে হয়। যেহেতু আমাদের আরবি পড়াটা আপনার এটা হইলো আপনার একটু জটিল হয়, অবস্থা হয়ে যায়, এদিক সেদিক হয়ে যেতে পারে। এই জন্য আপনি নিজের ভাষায় আপনি নিয়ত করবেন, আমি উমরা নিয়ত করতেছি, আল্লাহ তুমি এটাকে আসান করে দাও এবং কবুল করে নাও। এই নিয়ত করার সাথে সাথে আপনাকে তালবিয়া পড়তে হবে। এই তালবিয়া পড়ার সাথে সাথে আপনি কিন্তু উমরার ভিতরে প্রবেশ করে ফেলবেন। তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এয়ারপোর্ট থেকে আমরা আপনার ইহরাম বেঁধে নিলাম। কারণ হলো প্লেনটা যখন যায়, জিদ্দায় যখন যায়, যাওয়ার পথে মিকাতের ভিতরে ঢুকে পড়ে। এখন কোনো ব্যক্তি যদি ইহরাম ছাড়া যাইতেছে সে উমরা করার জন্য, আর ওই অবস্থাতে যদি আপনার মিকাতকে যদি ইহরাম ছাড়া যদি অতিক্রম করে, তাহলে তার উপরে দম ওয়াজিব হবে। এই জন্য আপনার কাজ হলো এয়ারপোর্ট থেকে বা নিজের এলাকা থেকে যেখানে হোক
আপনার এহরাম বাইন্ধে তারপর যেতে হবে, প্রবেশ দমটা করতে কি? হবে। তাহলে আপনার একটা জানোয়ার কোরবানি করতে হবে, একটা ছাগল হোক, দুম্বা হোক, একটা কোরবানি যে জানোয়ার আমরা কোরবানি করি, এই ধরনের একটা জানোয়ার কোরবানি করতে হবে। এখন এটার নাম হলো দেখা যায় যে অনেকে আবার ওমরা না ব্যবসায়িক কাজে যাচ্ছে, তো সেটার জন্য কি না। সেটা যদি এখানে বললাম তো, যে ব্যক্তি ওমরার নিয়তে যাবে, যে আমি ওমরা করতে যেতেছি, ওই অবস্থাতে কিন্তু আপনাকে এহরাম বেঁধে মিকাতের ভিতরে প্রবেশ করতে হবে। হেরাম শরীফের কিছু মিকাত আছে চতুর্দিক দিয়ে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এক এক দেশ থেকে ঢোকার পথে আপনার ওখান থেকে আপনার এহরাম বেঁধে যেতে হবে। যেমন এশিয়ার মিকাত একটা, যেমন আমরা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে আসি। ইউরোপের মিকাত এইটাই জেদ্দা, যেহেতু প্লেন, মাটির রাস্তা না, এই জন্য প্লেন দিয়ে যখনই যায় তখন আপনার হয়তো জেদ্দা যেতে পারে, আর নয় মদিনা যেতে হবে। যদি কোনো ব্যক্তি যদি মদিনায় যায়, তাহলে আপনার হেরাম মদিনা থেকে বেঁধতে হবে। আর যদি জিদ্দায় যায়, তাহলে আপনাকে নিজের এলাকায় থেকে হোক, এয়ারপোর্ট থেকে হোক, অথবা প্লেনের ভিতর থেকে হোক, মিকাতের আগেই আপনাকে এহরাম বেঁধে যেতে হবে। যেহেতু রাজাক ভাই আমাদের বেশিরভাগই সবাই যায় ইটালি থেকে, জি, অথবা মিলানো, ভেনিস, এবং সেটার ডেস্টিনেশন থাকে জেদ্দা। তাহলে এইখানে যে দমের কথা বলছেন, অনেক সময় দেখা যায়, যেমন আমি গত 2-3 আড়াই বছর করে যে যাওয়া আসার মধ্যে অনেক সময় বিমানে দেখি যে অনেকেই আপনার এহরামটা বাঁধে হয়তো বিমানের মধ্যে, অথবা যাইয়া বাঁধে। হ্যাঁ, দর্শক মন্ডলী একটু খেয়াল করুন, আমাদের যে রাজ্জাক ভাই বলছে যে এখানে দম, অর্থাৎ আমরা যারা নিয়তে যাই, নিয়ত করে যাই যে উমরা করব, সেটা অবশ্যই এহরামটা আমাদের এই এহরামটা বাঁধতে হবে এয়ারপোর্টে অথবা নিজ এলাকার মসজিদ থেকে। কিন্তু এখানের মধ্যে অনেক সময় দেখা যায় যে অনেকে যায় এয়ারপোর্টে বাঁধে। তো এটার জন্য যে দমটা, যে দমের কথাটা বলছে যে ওয়াজিব, এটাও গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা আমি আরো একটু সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য একটু বলতেছি। অবশ্যই লক্ষ্য রাখবেন যে জিনিসটা আসলে কি, কোথায় আমাদের ভুলটা হয়। ভুলটা এটাই, যদি কোনো ব্যক্তি যদি ওমরার নিয়তে যায়, তাহলে আপনার যেই সীমাগুলো আছে, হেরাম শরীফের যে চতুর্দিকে সীমাগুলো আছে, এই সীমাগুলোর আগের থেকেই আপনাকে এহরাম বাইন্ধে যেতে হবে। যদি এখন আপনার এহরাম ছাড়া যদি সীমা অতিক্রম করেন, যেটাকে হুদুদ বলে, মিকাত বলা হয়, সীমা, এই সীমাগুলো বর্ডার, যেটা আর এক ভাষায় আবার বর্ডারও বলবে, হেরাম শরীফের বর্ডার, এই বর্ডারের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি এহরাম ছাড়া যদি প্রবেশ করে, তাহলে তাকে দম দিতেই হবে। অর্থাৎ একটা কোরবানির জানোয়ার তাকে কোরবানি করতে হবে, এটা হলো জরিমানা। অবশ্যই তো শুনলেন যে আমাদের মুফতি সাহেব যে জিনিসটা বললো যে দম দেওয়া, যেটা কাফারা দেওয়া, সেটা অবশ্যই খেয়াল রাখবেন।